আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড সেমিটিভের 9 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। বাংলার আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হলো, উপনিষদে উক্ত চড়ইবেতি শব্দের অর্থ এগিয়ে যাও। 2 নম্বরে আছে স্বদেশী মিটিংয়ের রীতি ছিল নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান। 3 নম্বর প্রশ্ন হলো, জগতের দরিদ্র শ্রেণীর অধিকার করেছে মানব হৃদয়ভূমি। 4 নম্বরে আছে সুবর্ণ যুগ আসে যার হাত ধরে, উত্তর হবে সবুজ ফসল। 5 নম্বরে আছে কোনটি ধনাত্মক শব্দ, উত্তর হবে ঝিরঝির। 6 নম্বরে আছে প্রদত্ত কোন শব্দটি রূঢ় শব্দের উদাহরণ, উত্তর হবে মণ্ডপ। 7 নম্বরে আছে মাঠে ময়দানে এখন শুধুই বিশ্বকাপ ক্রিকেটারের আমেজ। এখানে মাঠে ময়দানে কিসের উদাহরণ, উত্তর হবে শব্দদ্বৈতের। 8 নম্বর প্রশ্ন হলো, গঠনগত দিক থেকে শব্দকে 2 ভাগে ভাগ করা যায়। 9 নম্বরে আছে সঠিক বানানটি হলো অপশন ক। 10 নম্বরে আছে প্রদত্ত কোন বানানটি ভুল, উত্তর হবে অপশন ক। 11 নম্বরে আছে যৌগিক শব্দের সঠিক উদাহরণটি হলো অপশন গ, গায়ক। 12 নম্বর প্রশ্ন হলো, ঘন্টায় ঘন্টায় শব্দটি কি জাতীয় শব্দ, উত্তর হবে শব্দদ্বৈত শব্দ। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির খুব সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ জনগণ মনর যে ইংরেজি নামকরণ করেন সেটি লেখো, উত্তর হবে দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। 2 নম্বরে আছে আজ নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন, এখানে কোন জায়গার কথা বলা হয়েছে, উত্তর হবে ফ্রিডন স্ট্রিটের কাছে সরকার বাগানের কথা বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, মেঘচোর কাকে বলা হয়েছে, উত্তর হবে পুরন্দর চৌধুরীকে। 4 নম্বর প্রশ্ন হলো, চিতাবাঘের গতিবেগ কত, উত্তর হবে ঘন্টায় 70 মাইল। 5 নম্বরে আছে কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে, উত্তর হবে যারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে তারাই মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে। 6 নম্বর প্রশ্ন হলো, ওরা ভেবেছিল মনে, ওরা কারা, উত্তর হবে স্মৃতিচিহ্ন কবিতায় ওরা বলতে যশ ও ঐশ্বর্যলোভী ব্যক্তিদের কথা বলা হয়েছে। 7 নম্বর প্রশ্ন হলো, জবাবটা জেনে নেব, কার কাছ থেকে কোন প্রশ্নের জবাবটা জেনে নেবে, উত্তর হবে মেজদার থেকে ছেলেটি জানবে ঘোলা গুড় কিসে দেয়, সাবান না পটকায়। 8 নম্বর প্রশ্ন হলো, বর্ষায় কে বিদ্রোহ করে, উত্তর হবে মজা নদী। 9 নম্বর প্রশ্ন হলো, হোটেলওয়ালার জন্মদিনে কি কি রান্না হতো, উত্তর হবে হোটেলওয়ালার জন্মদিনে খুনি খিচুড়ি, হরিণের মাংসের কোরমা, পায়েস আর সরুয়াও রান্না হয়। 10 নম্বর প্রশ্ন হলো, বেহারি আসলে কার নাম ছিল, উত্তর হবে সোনাটিয়াদের বাড়ির চাকরের নাম ছিল বেহারি, সে সোনাটিয়াদের বাড়িতে বাসন মেজে দিত। 11 নম্বরে আছে টং হপ্তায় কতবার পোস্ট অফিসে যেত, উত্তর হবে 3 বার। 12 নম্বরে আছে সোনা খরগোশদের কি নাম দিতে চেয়েছিল, উত্তর হবে টিয়া বলেছিল তার খরগোশটির নাম হবে গঙ্গা আর সোনার খরগোশের নাম হবে যমুনা, কিন্তু সোনা বলেছিল তার খরগোশটির নাম হবে গঙ্গা আর টিয়া যমুনা। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, তার চলবার ভঙ্গিটি বড় মজার, তার লেখা কোন রচনার অংশ তার চলবার ভঙ্গি প্রসঙ্গে লেখক কি বলেছেন বুঝিয়ে দাও। দুই নম্বরে আছে এই দুই প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখব কোনোদিন ভাবিনি, কোন দুই মানুষের কথা বলা হয়েছে, কিভাবে লেখক তাদের দেখা পেলেন তা লেখো। 3 নম্বরে আছে সবুজ ফসলের সুবর্ণ যুগ আসে, এটি কার লেখা, কোন কবিতার পংক্তি, উদ্ধৃতিটি ব্যাখ্যা করো।
4 নম্বর প্রশ্ন হলো, নোট বই পড়লে কোন কোন বিষয় জানা যায় তা কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। 5 নম্বর প্রশ্ন হলো, সে এক এলাহি ব্যাপার, কোথায় এলাহি ব্যাপার ঘটেছে, এলাহি ব্যাপারটির সংক্ষিপ্ত পরিচয় দাও। 6 নম্বরে আছে, বাঘ ধরার ফাঁদ সম্পর্কে যা জানো লেখো। তারপরে 4 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, এখানে দুটি বানান দেওয়া আছে, এই দুটি বানানের মধ্যে কোনটি সঠিক? উত্তর দেখো করে দেওয়া আছে। 2 নম্বর প্রশ্ন হলো, টাপুর টুপুর শব্দটি দিয়ে বাক্য রচনা করো। উত্তর হবে, আজ সারাদিন ধরে টাপুর টুপুর বৃষ্টি পড়ছে। তারপরে 5 নম্বরে আছে, নিচে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। প্রথম প্রশ্ন হলো, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। 2 নম্বরে আছে, দেশ ভ্রমণের উপযোগিতা। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।